হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে প্রথম চ্যাপ্টার রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, সেখান থেকে মাত্র হাতে গোনা একটি প্রশ্ন 8 মার্কের শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 সালের টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এর আগের ভিডিওতে তোমাদের আমি ইতিমধ্যে একটি 8 মার্কের প্রশ্ন অলরেডি শেয়ার করে দিয়েছি। যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। আজকে তোমাদের সামনে আমি আরও একটি প্রশ্ন 8 মার্কের তোমাদের শেয়ার করছি। এই প্রশ্নটিও এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো যদি বছরের শুরু থেকেই ভালো করে পড়াশোনা করো এবং প্রিপারেশান নাও, তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নই টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। আমি তোমাদের 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, তোমরা যদি শুধুমাত্র আমার এই নোটগুলি পড়ো তাহলে তোমরা অবশ্যই তোমরা টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো প্রত্যেকটি পরীক্ষায় সফলতা লাভ করবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, 2 নাম্বার যে প্রশ্নটি আজকের জন্য তোমাদের সামনে আমি রেখেছি সেটি হলো, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 2 + 6 = 8। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও তোমাদের পরীক্ষা আসতে পারে, জাতীয় শক্তি বলতে কী বোঝো, এর উপাদানগুলি আলোচনা করো। অথবা কোশ্চেনটি এইভাবে ঘুরিয়ে আসতে পারে, জাতীয় শক্তি উপাদান বিশ্লেষণ করো। জাতীয় শক্তির উপাদান বিশ্লেষণ করো, এইভাবেও তোমাদের পরীক্ষা আসতে পারে। তাই যে কোনোভাবে আসুক না কেন তোমাদের তার প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যেই একটু পরে আলোচনা করব। তোমরা প্রশ্নটি খাতায় টুকে নেবে। চলো আমরা প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নিই। প্রথমে তোমরা পয়েন্ট করবে ক্ষমতা। ক্ষমতা বা শক্তির ইংরেজি প্রতিশব্দ হলো পাওয়ার, যা ফরাসি শব্দ পুভোয়ার এবং লাতিন শব্দ পোটেস্টাস থেকে উৎপত্তি। এর অর্থ হলো সমক্ষমতা। আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা হলো জাতীয় শক্তি। এক কথায় এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে যে ভূমিকা পালন করতে পারে একটি ছোট রাষ্ট্র সে ভূমিকাও পালন করতে পারে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে ভূমিকা পালন করবে অন্যান্য ছোট ছোট রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রগুলো একই ভূমিকা পালন করতে পারে। ভূমিকার এই উৎসই শক্তি। রাষ্ট্রের আসল হাতিয়ার শক্তি। শক্তির দূরায় আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো একটি দেশ নিজের স্থান করে নেয়। তারপরে হচ্ছে ভুচাকেক এর মতানুসারে ক্ষমতা হলো প্রত্যাশিত ফলাফল সৃষ্টির সামর্থ্য নিজের ইচ্ছাপূর্ণ। মর্গেনথাউ এর মতে ক্ষমতা হলো অন্যের মন ও কাজকর্মের ওপর একজন মানুষের নিয়ন্ত্রণ। জোসেফ ফ্র্যাঙ্কলিন বলেছেন, অন্যের মন ও কার্যকে নিয়ন্ত্রণ করে কাঙ্ক্ষিত ফল লাভের সামর্থ্য হলো ক্ষমতা। অর্থাৎ এক কথায় ক্ষমতা বলতে অন্যকে এমনভাবে নিয়ন্ত্রণ করার সামর্থ্যকে বোঝায় যার মাধ্যমে নিয়ন্ত্রণকারী তার ইচ্ছামতো কাজ করতে অন্যদের বাধ্য করে। এবারে তোমরা মূল পয়েন্ট করবে ক্ষমতা বা জাতীয় শক্তির উপাদান। আন্তর্জাতিক সম্পর্ক পার্টি এর অন্যতম উদ্দেশ্য হলো জাতীয় শক্তি বা ক্ষমতার বিচার বিশ্লেষণ। তাই কেবল শক্তি বা ক্ষমতা শব্দটি ব্যবহার করার পরিবর্তে জাতীয় শক্তি বা ক্ষমতা কথাটি প্রয়োগ করা সমীচীন বলে মনে করা হয়। জাতীয় শক্তির বিভিন্ন উপাদান রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো, প্রথমে তোমরা পয়েন্ট করবে ভৌগোলিক উপাদান। কোনো একটি দেশের ভৌগোলিক উপাদান তার জাতীয় শক্তির অন্যতম নির্ধারক। জাতীয় শক্তির নির্ধারক হিসেবে ভৌগোলিক উপাদানের গুরুত্বকে প্রধানত চারটি দিক থেকে আলোচনা করা যেতে পারে, যথা 1 নম্বর অবস্থান, 2 নম্বর আয়তন, 3 নম্বর জলবায়ু এবং 4 নম্বর ভূপ্রকৃতি। একটি দেশের বিশাল ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য দেশটির আর্থিক উন্নতি ঘটায়। আবার সামরিক দিক থেকেও বৃহৎ আয়তন দেশটিকে বাইরের শক্তির আক্রমণ থেকে রক্ষা পাবে। কোনো দেশের ভৌগোলিক অবস্থান যদি মহাদেশীয় না হয় সেক্ষেত্রে তাকে বৈদেশিক বাণিজ্যের জন্য অন্য রাষ্ট্রের উপর নির্ভর করতে হয়, আর তার ফলে দেশটির আর্থিক উন্নতি ঘটে না।
যেমন নেপাল ও ভুটানকে বৈদেশিক বাণিজ্যের জন্য ভারতের ওপর নির্ভর করতে হয়। কোনো দেশের জলবায়ু ওই দেশের শক্তিকে প্রভাবিত করে। এই কারণেই নাতিশীতোষ্ণ জলবায়ুযুক্ত দেশগুলির আর্থিক উন্নতি ঘটেছে, কারণ এ জলবায়ুতে কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এবারে তোমরা পয়েন্ট করবে জনসংখ্যা। জাতীয় শক্তির অন্যতম প্রধান উপাদান হলো জনসংখ্যা। তবে একটি দেশের জনসংখ্যাকেই অবশ্য সেই দেশের ভৌগোলিক সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং জনগণকে অবশ্যই শিক্ষিত এবং উৎপাদনশীল হতে হবে, যাতে জাতীয় সম্পদ উৎপাদনে অসুবিধা না হয়। একটি দেশের সামরিক বাহিনী ওই দেশের জনগণের নিয়ে গঠন করা হয়ে থাকে, তাই শক্তিশালী সেনাবাহিনীর জন্য জনসংখ্যার প্রয়োজন আছে। পরের পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আর অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং তোমাদের কন্টিনিউ সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো পরের পয়েন্টে আমরা দেখে নিই। পরের পয়েন্ট করবে তোমরা অর্থনীতি। বর্তমানে অর্থনীতি হলো একটি দেশের অন্যতম মানদণ্ড। শিল্পের প্রসার, মাথাপিছু আয় বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অনুকূল অবস্থা ইত্যাদি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নতির সূচকসমূহ। জনসাধারণের কল্যাণ সাধন ও জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের হার সম্পর্কযুক্ত। এবারে তোমরা পয়েন্ট করবে মনস্তত্ত্ব। জাতীয় শক্তির অন্যতম উপাদান হলো মনস্তত্ত্ব। একটি জাতির মধ্যে যখন আত্মবিশ্বাস থাকবে তখন তারা নিজেদের উন্নতিতে সার্বিকভাবে সচেষ্ট হবে, তখন তাদের সামগ্রিক উন্নতি ঘটবে। এই কারণে হিটলার জার্মানির মধ্যে আর্য জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেছিলেন। সামরিক শক্তি এবার পয়েন্ট করবে। কোনো দেশকে তখনই শক্তিশালী বলা হবে যখন তার সামরিক শক্তি বেশি থাকবে। তবে এই ক্ষেত্রে শুধু দৈন্য সংখ্যা যথেষ্ট নয়, সামরিক বাহিনীকে আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হতে হবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকির ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে ওই দুটি শহরকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এবারে তোমরা পয়েন্ট করবে সরকার। জাতীয় ক্ষমতার ক্ষেত্রে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র নীতি নির্ধারণ ও নির্ধারিত নীতির পক্ষে জনসমর্থন সংগ্রহ সরকারের গুরুত্ব দায়িত্ব। এবারে তোমরা পয়েন্ট করবে কূটনীতি। কূটনীতির গুণগত দিকটি হলো জাতীয় ক্ষমতার উপাদানসমূহের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ। একটি দেশের সরকার যে পররাষ্ট্র নীতি নির্ধারণ করে তার বাস্তবায়নের দায়িত্ব অর্পিত হয় কূটনীতিবিদদের ওপর। শান্তির সময় একটি জাতির পররাষ্ট্র বিষয়ক আচরণের উপর তার জাতীয় শক্তির হ্রাস বৃদ্ধি যথেষ্ট পরিমাণে নির্ভরশীল। বলা বাহুল্য এই বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করে সংশ্লিষ্ট দেশের প্রতিনিধি হিসেবে বিদেশে অবস্থানকারী রাষ্ট্রদূতদের উপর। এবারে তোমরা পয়েন্ট করবে উপসংহার। পরিশেষে বলা যেতে পারে যে কোনো একটি দেশের জাতীয় শক্তি কতখানি তা বিচার করার সময় কেউ কেউ বিশেষ কোনো একটি উপাদানকে এরূপ শক্তি নির্ধারকের আসনে বসিয়ে অন্যান্য উপাদানের গুরুত্বকে কার্যত অস্বীকার করেন। এরূপ করা আদৌ যুক্তিসঙ্গত নয়। যেসব উপাদান একটি নির্দিষ্ট সময়ে যে ইতিবাচক ভূমিকা পালন করে, অন্য সময়ে সেই সব উপাদানেরও ভূমিকা নাও থাকতে পারে। এই যে 8 মার্কের গুরুত্বপূর্ণ নোটটি তোমাদের আমি শেয়ার করলাম, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য। তাই এই প্রশ্নটি তোমরা এখন থেকে খাতায় টুকে পড়াশোনা শুরু করো। যারা আর্থিকভাবে দুর্বল, এমনকি যারা টিউশন পড়তে পারো না, তারাও যদি আমার এই চ্যানেলটি কন্টিনিউ ফলো করো, তবুও তোমরা প্রত্যেকটি নোট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই তোমরা চ্যানেলটি ফলো রাখো। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।